লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন অনেক শখ করে একটা সাদা জামদানি কিনেছিলাম। সাদা আমার সবচেয়ে পছন্দের রং, তাই তো শখের বশে জামদানিটা সাদা রঙেরই নিয়েছিলাম। আর এই শাড়ির সাথে পরার জন্য আমাকে ব্লাউজ আর এই সুন্দর গয়নাগুলো আমার বোন আমাকে গিফট করেছিল। গয়নাটা অনেক বেশি সুন্দর আর আমার তো অনেক পছন্দ হয়েছে। আমি তো প্রথমেই বলেছি যে আমি অনেক শখ করে সাদা শাড়িটা নিয়েছি। আর এই শাড়িটা নেওয়ার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে আমার সাদা রং পছন্দ, আর তারপরে যে কারণ সেটা হচ্ছে আমি টিউলিপ বাগানে আসবো সাদা জামদানিটা পরে। বাকেট নিছো? ফ্লাওয়ার নিবে? সাদা জামদানি পরে আমি যে টিউলিপ বাগানে ঘুরতে আসবো এটা আমার বাকেট লিস্টে ছিল। অবশেষে আলহামদুলিল্লাহ আমার শখ বলেন ইচ্ছা বলেন এটা পূরণ হলো। সবাই অনেক বেশি প্রশংসা করছিল আর আমার মেয়ে তো বলতেছিল বারবার আম্মি ফেরি ফেরি। এটা আমার খুব ভালো লেগেছে যে আকসা অনেক বেশি খুশি ছিল আমাকে শাড়ি পরা দেখে। আর এই কালারফুল ফুলের মাঝে আমি যে সাদা শাড়িটা পরেছি না, অনেক বেশি ভালো লাগতেছিল। গত ৩-৪টা বছর ধরে আমি শুধু প্ল্যানই করেছি যে আমরা টিউলিপ বাগানে আসব, কিন্তু কোনো না কোনোবার মিস হয়ে যাচ্ছিল। মানে এই টিউলিপ ফুলের সিজনটা কিন্তু খুব অল্প সময় থাকে, খুবই অল্প সময় থাকে, দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ মতো থাকে। মানে প্রত্যেকবার এরকম হয় যে সিজন আসার আগে বলি যে যাব যাব, তারপরে পরবর্তীতে মনে থাকে না বা কোনো কারণে হয় না। তারপরে সিজন শেষ হয়ে যাওয়ার পর তো মনে পড়ে যে আহারে যাওয়া হলো না। তো এবার আসলে আমি অনেক বেশি সতর্ক ছিলাম, বারবার খোঁজ নিচ্ছিলাম ফোন করে যে কবে ওপেন হবে। মানে এটা এখানে কাজ চলতেছিল, আমরা মাঝে একদিন এসেছিলাম, ঘুরে গেছিলাম, দেখতেছিলাম যে কাজ করতেছিল। মূলত অনেক বেশি সতর্ক থাকার জন্য এবার আসা হলো, না হলে এবারও আসা হতো না। কারণ আমি চাচ্ছিলাম এখানে আসতে আকসাকে নিয়ে। আকসাকে এইসব কালারফুল ফুল দেখাতেও, কালারফুল জিনিস অনেক বেশি পছন্দ করে। আর ইদানিং ফুল তো ওরও 1 নম্বর প্রায়োরিটি। বাইরে বের হলেই ওকে ফুল দিতে হবে, রাস্তার আশেপাশে যেসব ফুল থাকে ঘাস ফুল টাইপের ওগুলো ওকে দিতে হবে। নিজে হাতে করে ঘুরে বেড়ায়, আবার মাঝে মাঝে কি করে স্কুল থেকে আসার সময় ফুল নিয়ে আসে। আমি যদি বাসা থাকি তাহলে আমাকে এসে দেয়, আর আমি যদি ওকে স্কুল থেকে নিয়ে আসি সেক্ষেত্রে ওর বাবা বাসায় থাকে তখন ওর বাবাকে এসে দেয়। তো এটা আসলে আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে আমার মতো হয়েছে, ফুল তার অনেক বেশি পছন্দ। আর আমরা এই টিউলিপ বাগানটাতে একদম শুরুর টাইমে, মানে ফুল যখন ফোটে, পুরোপুরি ফুটেও পারে নাই সে অবস্থাতে এসেছিলাম। আর 1 সপ্তাহ পর যদি আসতাম তাহলে মনে হয় আরো বেশি ফুল পেতাম, ফোটা পেতাম। যেহেতু চলে আসছে আর কি করার। এখানে ঢুকতে কিন্তু টিকিট লেগেছিল। আকসা যদিও ফ্রিতে আসতে পেরেছে, বাচ্চাদের জন্য ফ্রি। আমরা নিয়েছিলাম 3টা ফুলের টিকিট, মানে 2 জনে 6টা ফুল নিতে পারবো। 3টা ফুলের যে টিকিটটা ওইটা হচ্ছে 9 ইউরো করেছিল, আমাদের 2 জনের 18 ইউরো লেগেছিল। আমরা এক্সট্রা ফুল নিয়েছিলাম 2টা। এক্সট্রা ফুল যদি কেউ নিতে চায় যে পরবর্তীতে এক্সট্রা ফুল তুলে ফেললো বা নিবে, সেক্ষেত্রে প্রতিটা ফুলের জন্য 1.5 ইউরো করে দিতে হয়, মানে একদম যাওয়ার পথে পে করে যেতে হয়। তো যাওয়ার আগে যে আমাদেরকে ঠিক করে দিচ্ছিল গোড়াটা কেটে, তারপরে সুন্দর করে প্যাকেট করে দিচ্ছিল। যাওয়ার পথে আমরা আবার 2টা ফুলের যে এক্সট্রা পেমেন্ট ওটা করেছি। ফুলগুলো আকসা হাতে পাওয়ার পরে এত বেশি খুশি ছিল, ও তো আমার কাছে দিতেই চাচ্ছিল না। আমি একটু ওর কাছ থেকে নিয়ে একটু ছবি তুলতে চাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে, ও কিছুতেই আমার হাতে দিবে না। মানে ওর হাতেই রাখতে হবে, ওকে কোলে নিয়ে তুমি ফটো তোলো সমস্যা নাই, কিন্তু ওর হাতেই রাখতে হবে। আমার মেয়েটা এত খুশি হয়েছে মাশাআল্লাহ, মানে আমার পরানটা পুরো ভরে গেছে এখানে এসে। আমি একা আসলে এতটা খুশি হতাম কিনা জানি না, কিন্তু আকসার খুশি দেখে আমার মানে দ্বিগুণ না, 3 গুণ 4 গুণ 5 গুণও বলতে পারেন যে এত বেশি খুশি লেগেছে। তা আমরা ফুল নিয়ে হচ্ছে বাসায় যাচ্ছিলাম। আর বাসায় যাওয়ার পরে ফুলগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে আমি ফুলদানিতে রেখে দিয়েছিলাম। এই ফুল না টানা 5 দিন পর্যন্ত ভালো ছিল। টিউলিপ বাগানে যাওয়ার আগে একদিন আমি সুপার শপ থেকে টিউলিপ ফুল কিনেছিলাম, যদিও ওই ফুলগুলা এত বেশি ফ্রেশ ছিল না এই বাগানেরটার মতো। তারপরও বাসায় ফুল রাখতে খুব ভালো লাগে, মনটা অনেক ভালো থাকে। আমি করে দিচ্ছি। কি সুন্দর! Quanti fiori? 1, 2, 3, 4.